बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाहुम्मा अल्लिमना बिमा यनफ़अुना वन्फ़अना बिमा अल्लमतना व ज़िदना इल्मा। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला नबियिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। তালিমের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় ইউথ কনভেনশনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তালিমের তৃতীয় ইউথ কনভেনশন আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। শুরুতেই তালিমের প্রথম বছর যে কনভেনশন হয়েছিল সেখানেও এসেছিলাম, গত বছরে এসেছি আলহামদুলিল্লাহ, এবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রতি বছরই আসলে আলোচনার শুরুতে যে বিষয়টা স্মরণ করিয়ে দিই সবাইকে, আজকে আবারও তারই ধারাবাহিকতায় সবাইকে স্মরণ করিয়ে দিব যে আমরা এসব দিনী মাহফিলগুলোতে, প্রোগ্রামগুলোতে যখন আসি, এখানে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উচ্চারণ করা হয়। আমরা যতবার নবীর নাম শুনবো, রাসূল এই জাতীয় শব্দ শুনবো, আমরা যেন সাথে সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে গিয়েছেন, রাহিমান ফরজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ধ্বংস ওই ব্যক্তির জন্য যার নাম উচ্চারণ করা, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে দুরূদ শরীফ পড়ল না। তাহলে আমরা সকলে এই ধ্বংস থেকে তো বাঁচতে চাই কি চাই না? তাহলে অবশ্যই আমাদেরকে এই অভ্যাসটা করতে হবে, যতবার আমরা নবী রাসূল মুহাম্মদ এই জাতীয় শব্দ বলবো অথবা শুনবো, সাথে সাথে যেন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সামান্য সময় ব্যয় হলো, মাত্র 1 সেকেন্ড সময় ব্যয় করে আমরা একবার দুরূদ শরীফ পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুনান আবু দাউদের একটা হাদিসের মধ্যে আসছে, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতিন, 10টা গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দেন। ও রুফিআত লাহু আশরু দারাজাতিন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই হিসাবে আমরা আজকে এই ইউথ কনভেনশনে যারা আসলাম, আমরা যেন এই আমাদের অভ্যাসটা পাশে নিয়ে যাই যে আমরা যতবার নবী রাসূল মুহাম্মদ এই জাতীয় শব্দ বলবো অথবা শুনবো, কি বলবো? সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, জীবন থেকে বারাকা যেভাবে হারিয়ে যায় সেই বিষয়টা আমাকে দেয়া হয়েছে। আমরা বারাকা সম্পর্কে একটা ধারণা বা একটা আইডিয়া শুরুতে নেওয়ার চেষ্টা করি। এটি আরবি শব্দ, কোরআনের শব্দ এবং হাদিসের শব্দ বারাকা। বাংলাতে আমরা সেটাকে বরকত হিসাবে বুঝে থাকি। বরকত মানে হলো কোনো বিষয়ের কল্যাণের বৃদ্ধি, কোনো বিষয়ের কল্যাণের বৃদ্ধি এবং কল্যাণটা স্থায়ী হওয়া। অনেক মানুষ আমরা অনেক সময় ইনকাম করি, আয় করি ব্যবসা চাকরির মাধ্যমে, কিন্তু জীবনে বরকত পাই না। আপনি হয়তো অনেক আয় করছেন, কিন্তু দেখা গেল দিন শেষে আয় থেকে ব্যয়ের পরিমাণটা বেড়ে গেল, অথবা আপনার অভাব যাচ্ছে না। অনেক আয়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করার পরও এই আয় থেকে আমরা উপকার নিতে পারছি না। তো এই জন্য জীবনে বরকতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে পেশায় থাকুন না কেন, যদি রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন, তাহলে সেটার অ্যামাউন্টটা অল্প হলেও, পরিমাণটা অল্প হলেও সেটার দ্বারা উপকার বেশি নেওয়া যাবে। যদি কারো হায়াতের মধ্যে বরকত হয়ে যায়, তাহলে বরকতপূর্ণ হায়াত হলে সেই অল্প হায়াত দিয়েও সে অনেক কাজ করতে পারবে। কারণ সময়ের মধ্যে যদি বরকত হয়ে যায়, তাহলে অল্প সময়ের মধ্যেও এটার দ্বারা অনেক কাজ করা সহজ হবে। তো এই জন্য জীবনে বরকতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ে কিছু আমলের মুযাকারা করব, কিছু আমল আলোচনা করব, যেসব আমল দ্বারা আমরা বরকত লাভ করতে পারি। আর কিছু আমল এমন আছে এগুলা বরকত কেড়ে নিয়ে যায়। এসব আমলের সাথে কেউ যদি জড়িত থাকেন, কানেক্টেড থাকেন, তাহলে তার জীবন থেকে বারাকা বা বরকত হারিয়ে যাবে, এটি নিশ্চিত। এজন্য আমরা যে অনেক সময় কাজ করি বরকত পাই না কেন, যে বরকতের সাথে প্রতিবন্ধক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এই কাজের সাথে জড়িত, কারণে আমরা জীবন থেকে আমাদের বরকতগুলো হারিয়ে যায়। তাহলে একটু মনে রাখার চেষ্টা করি আমরা। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আগেও শুনেছেন, আমার পরেও মাগরিব পরে বিদগ্ধ আলোচক কিন্তু আলোচনা রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে আলোচনা শুনবেন। আমি শুধু এইভাবে গতানুগতিকতার বাইরে কিছু বিষয় যেন আমরা শিখে যেতে পারি, তো কষ্ট করে আসলাম, যদি কিছু বিষয় বাসায় নিয়ে যেতে পারি তাহলে এটি আমাদের জন্য কল্যাণকর হবে। তাহলে আমরা প্রথমেই আলোচনা করছি যেসব আমলে বরকত নষ্ট হয়ে যায়। একটু মনে রাখার চেষ্টা করবেন সবাই।
বরকত যেসব আমলে আমাদের জীবন থেকে হারিয়ে যায়, বরকতের ক্ষেত্রে প্রতিবন্ধক, তার মধ্যে প্রথম নম্বর হলো গুনাহ, মানুষের গুনাহ। মানুষ যখন পাপের সাথে জড়িত হয়, গুনার সাথে জড়িত হয়, তো এটার মাধ্যমে তার জীবন থেকে বরকত চলে যায়। তাহলে 1 নম্বর কারণটা কি বললাম বলেন তো? মানুষের গুনাহ। যত রকম গুনাহ আছে সবগুলো গুনাহ বরকতের ক্ষেত্রে প্রতিবন্ধক। এই ব্যাপারে হাদিস রয়েছে, ইবনু মাজার 4022 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াহরুমুর রিজকা বিদ্দামবি ইউসিবু। অন্তর কাঁপিয়ে দেয় হাদিসটি এবং পড়তেও ভয় লাগে, যে নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াহরুমুর রিজকা বিদ্দামবি ইউসিবু, যে বনি আদম তার গুনাহের কারণে আল্লাহর দেয়া বরাদ্দকৃত রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যায়। প্রত্যেকটা গুনাহ, রিজিক কি? রিজিক মনে করি আমরা যেটা খাবার গ্রহণ করি শুধু এটি রিজিক না। আমার খাওয়া দাওয়া আমার রিজিক, আমার চাকরি আমার রিজিক, আমার স্ত্রী সন্তান আমার রিজিক, আমার বাবা মা আমার রিজিক। অর্থাৎ মানুষ যেসব বিষয় থেকে উপকৃত হয়, আমার মেধাও একটা রিজিক, যেসব বিষয় থেকে মানুষ প্রতিনিয়ত উপকৃত হয়, এই সবগুলো তার রিজিকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম প্রত্যেকটা গুনাহের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তা আপনি একটা গুনাহ করলেন, তার মানে আল্লাহর দেয়া বরাদ্দ রিজিক থেকে আপনার নিজের অজান্তে একটা রিজিক আপনার কাছ থেকে চলে গেছে। আমরা নিজেরাই বুঝি না যে আমার বরাদ্দ রিজিক থেকে একটা রিজিক আমি হারিয়ে ফেলছি একটা গুনাহের কারণে। এজন্য সকল গুনাহ হলো রিজিকের ক্ষেত্রে প্রতিবন্ধক। ইন্নাল আবদা লা ইয়াহরুমুর রিজকা বিদ্দামবি ইউসিবু। তাহলে সকল গুনাহ হলো রিজিকের ক্ষেত্রে 1 নম্বর প্রতিবন্ধক। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি বিশেষভাবে কিছু গুনাহকে বরকতের ক্ষেত্রে সরাসরি প্রতিবন্ধক হিসেবে তিনি উল্লেখ করেছেন, বিশেষ কয়েকটি গুনাহ। এর মধ্যে আমরা প্রথম নম্বরে যে গুনাহটা উল্লেখ করতে চাই সেটা হলো হারাম পন্থায় সম্পদ অর্জন করা। কেউ যদি আয় করে থাকে, সে আয়ের উৎসটা যদি হারাম হয়, তাহলে সে যতই আয় করুক সেই আয়ের মধ্যে কোনো বরকত সে পাবে না। হারাম পন্থায় সম্পদ অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 1052 নম্বর হাদিস, তিনি বলেন, ফামা ইয়াখুযু মালান বিহাক্কিহি ইউবারাক লাহু। কেউ যদি হালাল পন্থায় বৈধভাবে সম্পদ উপার্জন করে ইউবারাক লাহু ফিহি, তাহলে এই সম্পদের মধ্যে বরকত দেয়া হয়। ওমা ইয়াখুযু মালান বিগাইরি হাক্কিহি ফামাসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যদি অবৈধ পন্থায় হারাম ভাবে কেউ সম্পদ অর্জন করে, তার আয়ের উৎসটা যদি হারাম হয়, তাহলে কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, এই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, সে ইয়াকুলু, সে খাদ্য গ্রহণ করে ঠিকই, ওয়া লা ইয়াশবা, কিন্তু এটার দ্বারা সে পরিতৃপ্ত হয় না, এটার দ্বারা সে উপকার নিতে পারে না। তাহলে আমরা দুইটা গুনাহ আলোচনা, প্রথম নম্বর বললাম বরকতের ক্ষেত্রে প্রতিবন্ধক হলো সকল রকম গুনাহ। এরপরে আমরা আলোচনা করলাম, এখন বলেন তো কি? হারাম পন্থায় সম্পদ উপার্জন করা। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরো একটা গুনাহের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এটা হলো সুদের সাথে জড়িত। সুদের সাথে যে ব্যক্তি জড়িত, এটা হলো কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ। সুদের সাথে যদি কেউ জড়িত হয়, তাহলে এই ব্যক্তির সম্পদ থেকে বরকত চলে যাবে। এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত হলো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সুতরাং আপনি যদি সুদের গুনাহের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার ধ্বংস আজ হোক কাল হবেই হবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এজন্য অল্প সময় দুনিয়ার সামান্য জিন্দেগির একটু আরাম আয়েশ বসবাস করার জন্য আমরা সুদের সাথে জড়িত হয়ে যাই, না বুঝে অনেক সময় বেরিয়ে আসতে হবে। যারা যে সুদী লেনদেনের সাথে জড়িত, জরুরি ভিত্তিতে আমাদেরকে ফিরে আসতে হবে, নতুবা আপনি যত ইবাদত বন্ধই করেন না কেন, আপনার জীবনে কোনো বরকত আপনি আল্লাহর কাছ থেকে পাবেন না। 4 নম্বরে যেটি বলতে চাই সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। কেউ হয়তো সুদের সাথে জড়িত নয়, ঘুষের সাথে জড়িত নয়, সাধারণ বড় কোনো পাপের সাথে সে জড়িত নয়, কিন্তু এই পাপের সাথে আমরা অনেকে জড়িত। যেটা আমি এখন বলতে চাই সেটা হলো আল্লাহ প্রদত্ত রিজিকে সন্তুষ্ট না থাকা। আল্লাহ আমাকে যে রিজিকটা দিয়েছেন, এই রিজিকে যদি কেউ সন্তুষ্টি প্রকাশ না করে, তাহলে তার রিজিকে কোনো বরকত পাবে না। জীবনে চলার পথে আল্লাহর দেয়া ফয়সালার উপর আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক সময় মেনে নিতে চাই না। কেন আমার হলো না, কেন অমুকের এটা হয়ে গেল, কেন আমি বারবার এই বিপদের সম্মুখীন হচ্ছি, কেন আমার ক্ষেত্রে এমন করছে, এই যে একটা কষ্ট। আপনি আল্লাহর সিদ্ধান্তকে সন্তুষ্টিতে মেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ফয়সালায়, তোমার ভাগ্যে যেটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, ওয়ারাদা, তুমি এটার উপর রাজি থাকো, সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, মানুষের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বড় গানি, অমুখাপেক্ষী হিসাবে আল্লাহ তাআলা তোমাকে গণ্য করবেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমার ভাগ্যে, আমার বরাদ্দে যতটুকু রেখেছেন, আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নেব যে আলহামদুলিল্লাহ। আপনি অন্তর দিয়ে আল্লাহর ফয়সালাকে মেনে নেন, সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে এই সন্তুষ্টি প্রকাশ করার পরে যে রিজিকটা পাবেন, সেই রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এজন্য আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ, সার্বক্ষণিক আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর দেয়া ফজল রিজিকের উপর
সন্তুষ্ট থাকা। এবার আরেকটা হাদিস উল্লেখ করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়াবতালিল আবদা ফিমা আতা, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন ফিমা আতা, আল্লাহ যা দিয়েছেন এগুলো দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। আমরা আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি এটুকু আমরা পরীক্ষার হলের মধ্যে আছি, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম বলেন ফা ইন রাদিয়া বিমা কাসামাল্লাহু লাহু বুরিকা লাহু ফিহি ওয়া ওয়াসআ, যদি সে ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর দেয়া প্রদত্ত রিজিকের উপর, বুরিকা লাহু, তাহলে এই সম্পত্তির উপর এই রিজিকের উপর বরকত দিয়ে দেয়া হয়, ওয়া ওয়াসআহু, এবং এটাকে আল্লাহ প্রশস্ত করে দেন। ওয়া ইল্লাম ইয়ারদা লাম ইউবারাক লাহু, আর যখন মানুষ সন্তুষ্টি প্রকাশ করে না, আরো চাই, এটি আমার হচ্ছে না, আরো দরকার, আমি এটার উপর রাজি নয়, তাহলে লাম ইউবারাক লাহু, তাহলে সেই রিজিক থেকে বরকত কেড়ে নেওয়া হয়, তাকে কোনো বরকত দেয়া হয় না। এবং নবী আলাইহিস সালাম বলেন কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান, ওই ব্যক্তি সফল হয়ে গেল, মান আসলা, যে ব্যক্তি আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, ও রুজিকা কাফাফান, এবং যাকে যথেষ্ট পরিমাণ রিজিক দেয়া হলো, মানে চলতে গিয়ে একজন মানুষের যতটুকু প্রয়োজন এতটুকু রিজিক যদি সে পেয়ে যায়, এটুকু যদি পেয়ে যায়, ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ তার বরাদ্দে যতটুকু রেখেছেন এগুলোর উপর যদি সে সন্তুষ্টি প্রকাশ করে, কাদ আফলাহা, সে ব্যক্তি সবচেয়ে সফলকাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই সব সফলকাম মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। 5 নম্বরের রিজিকের ক্ষেত্রে প্রতিবন্ধক হলো যে আল্লাহর শুকরিয়া আদায় না করা। অনেক সময় অনেক নিয়ামত পাই আমরা আল্লাহর কৃতজ্ঞ হই না, এটা আমরা নিজের ক্রেডিট বা নিজের মেধা, নিজের বিদ্যা, নিজের বুদ্ধি, নিজের সম্পদের অহংকার আমরা করি। আল্লাহর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ তাআলার ধমকি রয়েছে কোরআন শরীফে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তুমি যদি অকৃতজ্ঞ হও, আমার শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, তোমার যে নিয়ামতটা দিলাম সেটা তো আমি কেড়ে নিবই, সেটা তুমি পাবে না। ইন্না আযাবি লাশাদীদ, উপরন্তু আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহর আযাব তোমাকে গ্রাস করবে। ইন্না আযাবি লাশাদীদ, আর আল্লাহর আযাবটা হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়ানক, কঠোর। 6 নম্বরের রিজিকের ক্ষেত্রে প্রতিবন্ধক হলো, বরকতের ক্ষেত্রে প্রতিবন্ধক হলো যে কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় আর যাকাত প্রদান না করে সম্পদের, তাহলে সেই সম্পদ থেকে আল্লাহ তাআলা বরকত নিয়ে যান। এই ব্যাপারে লম্বা হাদিস রয়েছে, আমি একটু অংশ তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, যদি সম্পদের যাকাত প্রদান না করে তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। যদি কোনো বাহাইম, চতুষ্পদ জন্তু, পশু পাখি এগুলো না থাকতো তাহলে আল্লাহ চিরতরে বৃষ্টি বন্ধ করে দিতেন। তাহলে সম্পদের যাকাত প্রদান না করলে সেই সম্পদ থেকে বরকত চলে যায়। 7 নম্বরে হলো আল্লাহর শরণ থেকে বিমুখ হওয়া। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে পেশাই থাকেন না কেন, সব সময় আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহর শরণ থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেন। এদিকে টান দিলে ওইদিকে ছুটে যাবে, ওইদিকে টান দিলে এদিকে ছুটে যাবে, সারাক্ষণ একটা পেরেশানি আপনার ভিতরে কাজ করবে যদি আপনি আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমার শরণ থেকে, আমার জিকির থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যায় আমি তার জীবনকে সংকীর্ণ করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ অবস্থায়। সুতরাং আমরা যে পেশায় যে জায়গায় থাকি না কেন আমরা আল্লাহকে স্মরণ করব, মুখেও আল্লাহকে স্মরণ করব, অন্তর দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করব। মনে মনে যতক্ষণ আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, তো শয়তান আপনার কাছ থেকে দূরে থাকবে। আমাদের উস্তাদ আব্দুল জাহাঙ্গীর রাহমাতুল্লাহ বলতেন যে আমরা যতক্ষণ আল্লাহকে স্মরণ করি, আল্লাহ জিকির করি, তো অন্তরটা আল্লাহর সাথে কানেক্টেড থাকে এবং আমাদের অন্তরটা সারাক্ষণ যে অশান্তি এবং অস্থিরতা আছে এটাকে শান্ত করার একটা মাত্র পদ্ধতি হলো আল্লাহর জিকির। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরের দ্বারা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আর শাইতানু জাযিবুন আলা কলবি ইবনে আদম, নবী আলাইহিস সালাম বলেন শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে থাকে, আসন গেড়ে বসে থাকে একদম ভাবসাব নিয়ে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখনই মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খানাসা, শয়তান দূরে সরে যায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই মানুষ আল্লাহর জিকির থেকে একটা মুহূর্তের জন্য গাফেল হয়ে যায়, বিমুখ হয়ে যায়, ওয়াসওয়াসা, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা প্রদান করে। এজন্য আমরা প্রতি মুমিনের জীবনটা যুদ্ধময় একটা জীবন, প্রতিনিয়ত শয়তানের সাথে নফসের সাথে যুদ্ধ করে আগাতে হয়। তো শয়তান তো আল্লাহর কাছ থেকে, বেহেশত থেকে বহিষ্কার হওয়ার পর সে ওয়াদা করে আসছে এবং সে শপথ নিয়ে আসছে যে আমি তাকে বিভ্রান্ত করব। এবং শয়তান জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে যে বক্তব্যটা দিয়েছিল, আল্লাহ তাআলা শয়তানের বক্তব্যকে হুবহু কোরআন শরীফে কোট করেছেন। শয়তান বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আদমের কারণে বিভ্রান্ত হলাম আমি, এই ব্যক্তিকে জাহান্নাম দিকে নিয়ে যাওয়ার জন্য আমি রাস্তার মুড়ে মুড়ে অত পেতে বসে থাকি।
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সে লুকিয়ে ধোঁকা দিবে। এরপরে যখন পারবে না, এক পর্যায়ে সে প্রকাশ্যে চলে আসবে। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সে বলে আমি তাদের সামনে চলে আসবো। ওয়া মিন খালফিহিম, তাদের পিছনে, ওয়া আন আইমানিহিম, তাদের ডানে, ওয়া আন শামাইলিহিম, তাদের বামে। সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য, সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে দূরে সরানোর জন্য শয়তান কিন্তু তার সর্বশক্তি নিয়োগ করবে। এজন্য শয়তান থেকে বেঁচে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর শয়তান থেকে আমরা তখনই বাঁচতে পারবো যতক্ষণ অন্তরের মধ্যে আমরা আল্লাহর জিকির দেব, মনে মনে এবং মুখে মুখে আল্লাহর জিকির যদি জারি রাখি, আল্লাহকে স্মরণ করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু জাথিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই সে গাফিল হয়ে যায়, বিমুখ হয়ে যায় আল্লাহর জিকির থেকে, তখন শয়তান ওয়াসওয়াসা প্রদান করে, ধোঁকা দেয়। বরকতের ক্ষেত্রে 8 নম্বর সর্বশেষ প্রতিবন্ধক হলে, তারপরে আমরা কিছু আমল আলোচনা করব যেগুলোর মাধ্যমে আমরা বরকত লাভ করতে পারি। বরকতের ক্ষেত্রে 8 নম্বরের প্রতিবন্ধক হলো যে মিথ্যা কসম করা। পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা আল্লাহর নামে শপথ নিয়ে নিলে কেউ, এটা বরকত শূন্য করে দেয়। এই ব্যাপারে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম এবং বুখারী শরীফেও আসছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلف منفقة للسلعة ممحقة للبركة, যে ব্যক্তি মিথ্যা শপথে পণ্য বিক্রি করে, যেটা আজকের পণ্য, এটা গতকালকের পণ্য, একদম ভালো, সে জানে এটা এই পণ্য 2 নম্বরে আছে, ভেজাল আছে, এরপর আল্লাহর শপথে সে পণ্য বিক্রি করলো। এমন যদি কেউ করে থাকে, ধোঁকাবাজি করে মানুষের সাথে, তাহলে সেই কারণে তার সম্পদ থেকে বরকত চলে যায়। কোন ভাইকে আছেন এই 8টা বিষয় একটু দাঁড়িয়ে বলতে পারবেন সিরিয়ালি? আমি একটু আবার বলে দিই, একটু মনে রাখার চেষ্টা করেন। প্রথম নাম্বার আপনি বলবেন, দাঁড়িয়ে বলেন, মাশাআল্লাহ, একটু বলবেন, দেখে দেখে বলবেন। আচ্ছা বলেন, দেখে দেখে, আচ্ছা বলেন, মাশাআল্লাহ। মাইক দিয়ে দেন, একটু মাইকে বলেন। বরকত চলে যাওয়ার কারণ 1 নম্বর গুনাহ, 2 নম্বর হারাম পন্থায় সম্পদ অর্জন করা, 3 নম্বর সুদের সাথে জড়িত থাকা, 4 নম্বর আল্লাহর প্রদত্ত রিজিকের সন্তুষ্ট খুশি না থাকা, 5 নম্বর আল্লাহর শুকরিয়া আদায় না করা, 6 নম্বর যাকাত প্রদান না করা, 7 নম্বর আল্লাহকে স্মরণ না করা, 8 নম্বর মিথ্যা কসম করা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনি কি পড়াশোনা করেন, স্টুডেন্ট? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। তাহলে এই 8টা বিষয় হলো বরকতের ক্ষেত্রে প্রতিবন্ধক। এই 8টা বিষয়ের সাথে যারা জড়িত থাকবেন, তার জীবন থেকে বরকত চলে যাবে, এটি হলো কথা। এটি আমার কোনো কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআন শরীফের আয়াত থেকে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে এই বরকতের সাথে প্রতিবন্ধক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সমস্ত আমল রয়েছে, এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। এবারে আমরা কিছু আমলের আলোচনা করব যেগুলোর মাধ্যমে আমরা বরকত লাভ করতে পারি। যেহেতু বরকতের বিষয়টা সম্পূর্ণ ওহীর সাথে সম্পর্ক রাখে, এগুলো নিজে থেকে বানিয়ে কিছু বলার সুযোগ নাই যে আমি বলে দিলাম এই কাজটা করো, করলে তোমার বরকত হবে, এটা বলার সুযোগ নাই। যেহেতু বরকতের বিষয়টা সম্পূর্ণ ওহীর সাথে কানেক্টেড, ওহীর সাথে সম্পৃক্ত, এজন্য যে বিষয়ে যে কাজে বরকত রয়েছে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা এইসব কিছু আমলের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বরকত লাভের প্রথম নম্বর 1 নম্বর আমল হলো, যেটা কোরআন শরীফের সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেটা হলো ঈমান এবং তাকওয়া একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বরকত লাভের 1 নম্বর আমল কি বলেন তো? ঈমান এবং তাকওয়া। আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের মানুষরা ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশ থেকে এবং জমিন থেকে বরকতের যত দরজা আছে, যত ভান্ডার আছে, যত খাজানা আছে, সবগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হলো সম্মিলিতভাবে জনপদের সবাই ঈমান আনলো এবং তাকওয়ার উপর চললো, আরেকটা হলো ব্যক্তিগতভাবে কেউ ঈমান ধারণ করলো আর তাকওয়ার উপর চললো। উভয় ক্ষেত্রেই যখনই মানুষ ঈমান এবং তাকওয়ার গুণে গুণান্বিত হবে, ঈমান এবং তাকওয়ার সিফাত সে পরিপূর্ণ অর্জন করবে, তো আল্লাহ তাআলা তার জীবনে বরকতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, এটা লম্বা আলোচনার বিষয়। ঈমান কি, ঈমান কি, কিভাবে ঈমান মানুষ ঈমানদার হয়, এবং এর চেয়ে আরো জরুরি হলো ঈমান ধারণ করা, ঈমান লালন করা যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমানকে হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইয়াতি আলাইকুম জামানুন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান,
সকালবেলা মানুষ ঈমান ধারণ করবে, মুমিন হবে, ওয়ুমসি কাফিরান, সন্ধ্যায় ঈমান হারা হবে, ঈমানকে হারিয়ে ফেলবে, কাফির হয়ে যাবে। ওয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যার সময়ে ঈমান ধারণ করবে, আবার সকালবেলা ঈমান হারিয়ে ফেলবে। এমন একটা সময় আমরা কঠিন ঈমানকে ধারণ করা, সত্যিকার ঈমানের উপর চলা, মজবুত একটা কঠিন সময় আমরা পার করছি। এজন্য ঈমানকে হেফাজত করা, ঈমানকে কোন কথার কারণে ঈমান চলে যাবে, কোন কাজের কারণে ঈমান চলে যাবে, এইসব বিষয়গুলো আমাদের জানতে হবে। নওয়াকিদুল ঈমান, এই বিষয়গুলো আমাদের ভালো করে আত্মস্থ করা জরুরি। এজন্য তালিমের বিকল্প নাই। আমরা যত বেশি ঈমানকে শিখবো, ঈমানকে জানবো, ঈমানি মুযাকারা করব, ঈমানি আলোচনা করব, তত বেশি আমাদের ঈমান মজবুত হবে এবং ঈমানের উপর চলা আমাদের জন্য সহজ হবে। সাহাবায়ে কেরাম কত ঊর্ধ্বে ঈমানদার, এরপরেও ওনারা পরস্পর দেখা হলো বলেন তাআলাউ নুজাদ্দিদ ঈমান, আসো আমরা একটু ঈমান নবায়ন করি। তাআলাউ নাজদাদ ঈমান, আসো আমরা একটু ঈমানকে সংস্কার করি, একটু শক্তিশালী করি। সাহাবীওয়ালা ঈমান হওয়ার পরও তারা ঈমানি আলোচনা করেছেন, ঈমান শিখেছেন, ঈমানের চর্চা করেছেন। এজন্য এই যে তালিম যে উদ্যোগ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজদেরকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে এবং জেনারেল শিক্ষিত ভাইদেরকে ঈমান এবং আমল, ঈমান এবং তাকওয়া কিভাবে সত্যিকারভাবে অর্জন করতে পারে, ঈমানের উপর চলতে পারে, যে কর্মসূচিগুলো উদ্যোগ গ্রহণ করে আমি জড়িত আছি তালিমের সাথে। আমি অনুরোধ করব আপনারা যারা আজকে প্রথম এসেছেন, আপনারাও তালিমের কার্যক্রমের সাথে জড়িত হবেন, ঈমান এবং তাকওয়ার উপর চলার জন্য, ঈমান এবং তাকওয়া শেখার জন্য, এগুলোকে ধারণ করার জন্য। 2 নম্বর হলো বরকতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো আখযুল কোরআন, কোরআনকে ধারণ করা। বরকতের যতগুলো ভান্ডার আছে, যতগুলো চাবিকাঠি আছে, অন্যতম চাবি হলো কোরআন শরীফ। এর চেয়ে বড় বরকতের কিতাব আর হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। একটু বরকত নেই আর আশা কত জায়গায় দৌড়াদৌড়ি করি আমরা, যে জায়গায় বরকত নাই সেখানেও যাওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এই কোরআনটা হলো বরকতময় কিতাব, সরাসরি বরকতের কিতাব হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত শুনবে, কোরআন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দেওয়ার কাজে সহযোগিতা করবে, অর্থাৎ কোরআনের সাথে যারা যেভাবে সম্পর্ক রাখবে সবার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবে। এটি আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমরা বলি 90% মুসলমানের দেশ, কিন্তু আমরা কতজন কোরআন শরীফ সহিহ করে তিলাওয়াত করতে পারি? কোরআন শরীফ যদি তিলাওয়াত সহিহ নয়, আপনার নামাজ তো হচ্ছে না। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে কি লাগে না? আমরা দুনিয়াবি লাইনে হয়তো শিক্ষা অর্জন করছি, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমরা মাস্টার্স পাস করেছি, পড়াশোনা করছি, অথবা অন্য কোনো পেশার সাথে জড়িত, কিন্তু নিজের আল্লাহর কালামটা তিলাওয়াত, কমপক্ষে নামাজে যতটুকু তিলাওয়াত করা জরুরি, এটুকু পরিমাণ সহিহ করে তিলাওয়াত করা সবার জন্য ফরজ। এটা নবী আলাইহিস সালাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সরাসরি ফারিদাতুন শব্দ উল্লেখ করেছেন। এই জরুরি পরিমাণ ইলম অর্জন করার মধ্যে 1 নম্বর হলো কোরআন শরীফ তিলাওয়াত। এজন্য সামনে রমজান মাস আসছে, আমি অনুরোধ করব যেসব জেনারেল শিক্ষিত ভাইরা এখন পর্যন্ত আমাদের তিলাওয়াতটা সহিহ করতে পারে নাই, যারা আমরা নামাজে পড়িত সূরাগুলো যাদের তিলাওয়াত সহিহ আছে, আমরা একটু ইমাম সাহেবকে শোনাই, একটু মুয়াজ্জিন সাহেবকে শোনাই, যার তিলাওয়াত সহিহ আছে তাকে শোনাই, একটু দেখি যে আমার তিলাওয়াত আসলে সহিহ আছে কিনা, আমার নামাজটা হচ্ছে কিনা। কোরআনের ক্ষেত্রে আপনারা যত্নবান হবেন। কোরআন তিলাওয়াত করা, যে ঘরে তিলাওয়াত কোরআন শরীফ তিলাওয়াত করা হয় সেই ঘরে বরকত নাজিল হবে, যে ঘরে কোরআন নাই সেই ঘরে বরকত শূন্য। তাহলে 2 নম্বর বরকতের আমল হলো কোরআন শরীফ, সরাসরি কোরআন কারীম। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে আমরা যে আমলটা বলতে পারি, বিশেষ করে কোরআন শরীফের একটা সূরাকে নবী আলাইহিস সালাম বলেছেন এই সূরার সাথে বরকতের আলাদা বিশেষ একটা সম্পর্ক রয়েছে। এই সূরাটা হলো সবচেয়ে লম্বা সূরা, সূরাতুল বাকারা। নবী আলাইহিস সালাম বলেন ইকরাউল বাকারাতা, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইকরাউল বাকারাতা ফাইন্না আখযাহা বারাকাহ ওয়া তারাকাহা হাসরা। তোমরা সূরা বাকারা তিলাওয়াত করো। এই সূরা বাকারা যে ব্যক্তি ধারণ করবে, সূরা বাকারাকে ধারণ করাটা তার বরকতের কারণ হবে, আর সূরা বাকারাকে যে ব্যক্তি পরিত্যাগ করবে সেটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সূরা বাকারার সাথে সরাসরি বরকতের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ফাইন্না শাইতানা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহিল বাকারা। যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, অর্থাৎ কবরের মধ্যে তো কোনো ইবাদতের সুযোগ নাই, ঘরগুলোকে এমন যেন না হয় যে আল্লাহর ইবাদত শূন্য। ফাইন্না শাইতানা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহিল বাকারা। যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান দুষ্ট জিন পালিয়ে যায়। এই যে আমাদের সময় আমরা তো মসজিদের সাথে জড়িত, বিভিন্ন সময় মুসল্লিরা কেরাম আসেন যে ঘরে জিনের উপদ্রব, জাদুটোনার সমস্যা, ঘরে অশান্তি, অনেকগুলো বিষয় নিয়ে আমাদের সাথে মুসল্লিরা কেরাম শেয়ার করেন। তো সূরা বাকারাটা একটা পরীক্ষিত আমল। আপনি ঘরে সূরা বাকারার তিলাওয়াত চালু করে দেন, সূরা বাকারা নিয়মিত পড়ুন, সূরা বাকারার চর্চা করুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন সেগুলো অনুধাবন করার চেষ্টা করুন, তাহলে সেই ঘরের মধ্যে বরকত নাজিল হবে। এটা খুবই পরীক্ষিত একটা বিষয়। বিশেষ করে সূরা বাকারার কয়েকটি আয়াত, যেমন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআন শরীফের একটা মাত্র আয়াত, যে আয়াতের স্বতন্ত্র একটা আলাদা নাম, সেটা হলো আয়াতুল কুরসি। আল্লাহ, যেটা আমরা আল্লাহু দোয়া বলি অনেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহ
আফওয়ান মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া কোনো বাধা বাকি থাকবে না। সুবহানাল্লাহ। তাই নামাজের শেষে আমরা আয়াতুল কুরসি একটু তিলাওয়াত করার চেষ্টা করি। যাদের মুখস্থ নাই মুখস্থ করব, আর যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করব, মুখস্থ না থাকলে দেখো আমরা পড়তে পারি, অসুবিধা নেই। এবং সূরা বাকারা বিশেষ করে শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত, এই ব্যাপারে সহিহুল বুখারীর হাদিস হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহ। কেউ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে তাহলে তার কি লাভ? এখানে আমরা যারা উপস্থিত হয়েছি যদি জিজ্ঞাসা করা হয় একজন একজন করে দাঁড়িয়ে আমি সহ যে কার কি দরকার, আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব যদি বলেন যে আমি কয়দিন থাকবো ক্ষমতায় জানি না, একটু আমার যেহেতু সুযোগ আছে বলো কার কি প্রয়োজন আছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি একসাথে 20-30টা বলতে পারবো। কার কি প্রয়োজন নাই এমন কোনো মানুষ নাই, সবারই কম বেশ বিভিন্ন বিষয়ের প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা। কেউ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে এই ব্যক্তির যত প্রয়োজন রয়েছে সকল প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাআলা এই 2 আয়াতকে যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এবং যাবতীয় অনিষ্টতা থেকে যাবতীয় ক্ষতি থেকে মন্দ বিষয় থেকে বাঁচার জন্য এই 2 আয়াতকে আল্লাহ তাআলা যথেষ্ট করে দিবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত, যেহেতু এই সূরার সাথে বরকতের সম্পর্ক, এজন্য আমরা বরকতের আমল 1 নম্বরে আলোচনা করছিলাম কি ঈমান এবং তাকওয়া, 2 নম্বরে কোরআন শরীফ, 3 নম্বরে সূরা বাকারা বিশেষ করে সূরা বাকারা কয়েকটি আয়াত আমরা আলোচনা করলাম। 4 নম্বরে বরকতের অত্যন্ত পরীক্ষিত একটা আমল, এই আমলের সাথে যারা জড়িত হবেন, যারা করবেন তাদের জীবনে বরকত আসবে, এটি কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ ছাড়া। সেটা হলো দান সদকা করা, বেশি বেশি দান করা। আপনি দান করেন আপনার সম্পদ বেড়ে যাবে, এটি নিশ্চিত মনে রাখবেন। আর কৃপণতা করে সম্পদকে জমায় রাখবেন তাহলে সম্পদ তো বাড়বে না, বরং এই সম্পদ আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দেখেন আমরা ঋণ দেই, ঋণ দেওয়া এটাকে আরবিতে বাংলায় আমরা করজও বলি, যে একটু করজ দাও আমাকে। এই মূলত আরবি শব্দ কারদুন শব্দ থেকে আসছে, করজ দেওয়া, ঋণ দেওয়া। ঋণ মানুষ কখন দেয়? যিনি ঋণ দেয় ঋণদাতাও বিশ্বাস করে যে টাকাটা আমি ফেরত পাবো, ঋণ গ্রহীতাও বিশ্বাস করে যে আমাকে এই টাকা ফেরত দিতে হবে। তো আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর পথে ব্যয় করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারদুন শব্দ দ্বারা উল্লেখ করেছেন, যে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, করজে হাসানা দিবে, অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করবে, দান করবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। মানুষের কাছ থেকে ঋণ নিলে অনেক সময় ধোঁকাবাজি করে, ঋণ নিয়ে ফেরত দিতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা এই সব বিষয় থেকে পবিত্র। তিনি বলেন কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে, দান করে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা এই ঋণকে, এই দানকে বহুগুণে বর্ধিত করে তার কাছে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 10 টাকা যদি দান করেন আল্লাহর রাস্তায়, কথার কথা, তাহলে 10 টাকার বিনিময়ে আপনাকে কত হাজার টাকার মালিক সেটি আল্লাহই ভালো জানেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ইয়াকবিদু সংকীর্ণ করে দেন, যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, প্রশস্ত করেন, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকেই সে প্রত্যাবর্তন স্থল। সুতরাং দান করলে বরকত বেড়ে যায়, এটি বরকতের একটি গুরুত্বপূর্ণ আমল। এই ব্যাপারে আরো একটি আয়াত বলতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফহু, যে ইউখলিফহু, তোমরা যদি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো, দান করো, তাহলে তোমরা নিশ্চিত জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হুবহু তোমাদের কাছে ফেরত দিবেন, যতটুকু দান করবে ততটুকু বাড়িয়ে দিবেন। এবং সহিহ মুসলিম শরীফের একটা হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, কোন মানুষ যদি সদকা করে, দান করে, মা নাকাসাত, তার সম্পদ থেকে কোনো বাসে কমে না, কোনোভাবেই সম্পত্তি কমে না মানে কি আল্লাহ তাআলা তার সম্পদ বাড়িয়ে দেয়। এবং প্রতিদিন দান করা, যার যার সামর্থ্য লাগে। আমি স্টুডেন্ট, আমার তো আয় নাই, না আপনি আপনার 2 টাকা আছে, 2 টাকা থেকে 1 টাকা দান করেন, যা আছে তা থেকে দান করেন, এটি আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সহিহ বুখারীর একটি হাদিস হলো যে প্রত্যেকদিন আকাশ থেকে 2জন ফেরেশতা নেমে আসেন। মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকাশ থেকে প্রত্যেকদিন 2জন ফেরেশতা নেমে আসেন, বিশেষ 2জন ফেরেশতা নেমে এসে একজন এই কথা বলে, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে আল্লাহ আজকের দিনে যারা দানকারী, যারা দান করলো, যতটুকু দান করলো তুমি ততটুকু সম্পদটাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতার দোয়া পাওয়ার জন্য আপনি যদি দান করে থাকেন প্রত্যেকটা দিন নিজের সামর্থ্যের আলোকে, এমন যেন না হয় যে রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগাইলাম, সারাদিন 1 টাকাও আমি কাউকে কিছু দান করলাম না, এমন যেন না হয়। মসজিদের বক্সটা সামন থেকে চলে গেল হেঁটে হেঁটে, আমার পকেট থেকে 2টা টাকাও বের হলো না, এমন যেন না হয়। কেউ আমার কাছে চাইলো আমার কাছে, আমি একটু দিতে পারলাম না, তাকে সাহায্য করতে পারলাম না, এমন যেন না হয়। প্রত্যেকটা দিন নিজেদের সামর্থ্যের আলোকে আপনি দান করেন, যে আল্লাহর অ্যাকাউন্টে আপনার জমা হচ্ছে গিয়ে। এবং নিশ্চয়ই জানেন রাখুন দুনিয়াতে নগদ আপনি এটার ফলাফল পাবেন, পরকালীন বিষয় তো আর আমি দুনিয়া নগদ কথা বলছি। আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, ওই ফেরেশতা দোয়া করেন যে আল্লাহ যতটুকু দান করলো তুমি তাতে ততটুকু ফেরত দাও, বাড়িয়ে দাও। আর আরো একজন কি দোয়া করে,
এটি আমাদের জন্য একটি নেতিবাচক বিষয় এবং ডেঞ্জারাস বিষয়। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ওই ফেরেশতা বদদুয়া করে, আরেকজন ফেরেশতা বদদুয়া করে যে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, যে আল্লাহ দান করার সামর্থ্য ছিল কিন্তু সে ব্যক্তি দান করেনি, সামর্থ্য থাকার পরেও সে দান করলো না, সম্পদকে জমায়ে রাখছে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, তুমি যতটুকু জমায়ে রাখছে ততটুকু তুমি ধ্বংস করে দাও, নাউযুবিল্লাহ। তাহলে আপনি দান করবেন না, জমায়ে রাখবেন, তাহলে নিশ্চিত জেনে রাখবেন সামর্থ্য থাকার পরেও যদি দান না করেন এটি ধ্বংস হবে, এটি আপনার বরকত বয়ে নিয়ে আসবে না, বরকত শূন্য করে দিবে আপনার সম্পদকে। এজন্য আমরা নিজেদের সামর্থ্যের আলোকে যখনই বিভিন্ন সময় সুযোগ আসে, দান করার সুযোগ আসে, দান করার জন্য চাওয়া হয়, সেটি আমরা দেব। এছাড়াও আমরা নিজের আয় থেকে, ইনকাম থেকে, দানের উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, নিজের আয় থেকে, নিজের ইনকাম থেকে যেন আমরা একটা অংশ বরাদ্দ রাখি যে আমি আল্লাহ রাস্তায় দান করব। তাহলে দেখবেন আপনি সম্পদের মধ্যে বরকত পাবেন। পৃথিবীর ইতিহাস নাই কোনো মানুষ দানশীল ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তি দান করে আর এই ব্যক্তি অভাবের মধ্যে পড়ে গেছে, জীবনের একটা পর্যায়ে এসে অভাবী হয়ে গেছে, এমন পাবেন না। আপনি ইখলাস ও নিয়তের সাথে দান করেন, আপনি নিশ্চিত জেনে রাখবেন যে সম্পত্তি আপনাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তাহলে বরকতের যে কয়টা আমল, এর মধ্যে কয়টা আমরা আলোচনা করলাম? 4টি। 5 নম্বর হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন তাহলে যে জিনিসের শুকরিয়া আদায় করবেন সেটি আপনার আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি মেধার শুকরিয়া আদায় করেন, আপনার মেধা আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি সম্পদের শুকরিয়া আদায় করেন, আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি যে বিষয়ের শুকরিয়া আপনি আল্লাহ আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞ হবেন, সেটি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। এখানে উলামায়ে কেরাম যারা আছেন নিশ্চয়ই জানবেন, লা আযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ, ডাবল তাকিদ দিয়ে অধিক গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, অবশ্যই এবং অবশ্যই আমি তোমার সম্পদ, লা আযীদান্নাকুম, অবশ্যই এবং অবশ্যই আমি সেটি বাড়িয়ে দেব। যে বিষয়ের শুকরিয়া আদায় করবেন আপনি, সেটি আল্লাহ তাআলা নিশ্চিত বাড়িয়ে দিবেন। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটি করলে আল্লাহ বরকত দান করেন রিজিকের মধ্যে, সম্পদের মধ্যে, হায়াতের মধ্যে। 6 নম্বর আরেকটা পরীক্ষিত আমল হলো বরকতের, সেটা হলো নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কত বছর বয়সে নবী হয়েছিলেন? কত বছর বয়সে নবী হন? 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রথম যেদিন ওহী লাভ করেন, ওহী লাভ করার আসার পরে যখন জ্বর উঠে যায়, সহিহুল বুখারীর বর্ণনা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী আলাইহিস সালাম এসে বলেন যে জাম্মিলুনি, আমাকে গরম কাপড় দাও, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার প্রাণের উপর ভয় হচ্ছে যে আমি মারা যাব, আমি ধ্বংস হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে শোয়াইয়া উনি সান্ত্বনার বাণী শুনেন। তিনি বলেন ইন্নাকা লাতাসুল কাল্লা আবশির কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কেননা আপনার ভিতরে এমন কিছু গুণাবলী আছে, এমন কিছু মানবীয় গুণাবলী আছে, এইসব গুণ যার মধ্যে থাকে সেই ব্যক্তি কখনো ধ্বংস হয় না, অপমানিত হয় না, অবদস্ত হয় না, সেই ব্যক্তি সম্মানী হয়। কি গুণাবলী? 1 নম্বরে বলেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি নিকটাত্মীয়তার বন্ধন রক্ষা করেন, নিকটাত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। নবী রাসূল সারা জীবন সেই কাজটা করে গিয়েছেন। তো আত্মীয়তার বন্ধন রক্ষা করলে সম্পদে বরকত হয়, জীবনে বরকত হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, যে মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা, কেউ যদি চায় তার সম্পদে বরকত হোক, কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক, তার হায়াতের মধ্যে বরকত হোক, ফালইয়াসিল রাহিমা, সে যেন তার নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে। এইগুলো কয়টা? 6টা। 7 নম্বরে বরকত লাভের আমল হলো যে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, আল্লাহর নামে শুরু করা। বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করবেন সেই কাজে বরকত হয়, অর্থাৎ আল্লাহর নাম স্মরণ করে যে কাজটা শুরু করবেন সেই কাজে বরকত হয়। বিভিন্ন কাজের শুরুতে মাসনুন দোয়া রয়েছে আল্লাহর নাম নিয়ে, যেমন ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওয়াশরুমে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এর আগে বিসমিল্লাহ। তো এভাবে মাসনুন দোয়া যেগুলো আছে আমাদের জানা সেগুলো বলবো, আর মাসনুন দোয়া জানা নাই বিসমিল্লাহ বলে আপনি শুরু করেন। এবং শিখতে হবে আমাদেরকে, বিভিন্ন কাজের শুরুতে নবী ইসলাম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে, যেগুলো শিখতে হবে, যেগুলো জানা নেই আপনারা বিসমিল্লাহ বলে চলবেন। আল্লাহর নামে যে কাজ শুরু করা হয় সে কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই উপরে একটা হাদিস রয়েছে, যদি হাদিস সনদের মধ্যে বেশ কিছু দুর্বলতা রয়েছে, যে কুল্লু আমরিন যিবানিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। আমরা যখন কাফিয়াতে পড়ি ওই সময় আমাদের উস্তাদ ক্লাসে হাদিসটা বলে আবার সনদ বলে দিয়েছিলেন। তিনি বলেন যে হাদিস হলো যে কুল্লু আমরিন যিবানিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা, প্রত্যেক ওই কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, আল্লাহর নাম ছাড়া শুরু করা হয়, সেই কাজটা বরকত শূন্য হয়। এটা বলার পরে উস্তাদ বলেছেন যে হাদিসটার সনদ যথেষ্ট দুর্বল, এটি বর্ণনাযোগ্য নয়। আমার মনে মনে একটা ওই সময় একটা কৌতূহল ছিল যে এই ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস আছে কিনা। তো এভাবে গত বছর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, বিশুদ্ধ হাদিস খুঁজতে গিয়ে কোরআন শরীফের আয়াত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহর নাম তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর নাম হলো বরকতময়। সুতরাং বরকতময় যেহেতু আল্লাহর নাম,
বরকতময় সেই নাম দিয়ে যে ব্যক্তি যে কাজ শুরু করবে সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তাবারাকাসমু রাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম। সুতরাং আল্লাহর নামে যে ব্যক্তি যে কাজ শুরু করবেন, আপনি একটা সুইচ অন করবেন বিসমিল্লাহ বলুন, একটা সুইচ অফ করবেন বিসমিল্লাহ বলুন, পোশাক পরবেন বিসমিল্লাহ, পোশাক খুলুন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজ নিজেরা অভ্যাস করে ফেলে যে বিসমিল্লাহ বলে শুরু করব। লেখা শুরু করুন বিসমিল্লাহ, পড়া শুরু করুন বিসমিল্লাহ। এবং বাচ্চাদেরকে, যারা এখানে প্যারেন্টস আছেন, আপনার সন্তানাদি রয়েছে, ছোট ভাই বন্ধু আছে, তাদেরকেও আপনি বিসমিল্লাহতে অভ্যস্ত করুন। বাচ্চাকে মুখে খাবার দেওয়ার আগে, একটা চকলেট দেওয়ার আগে তাকে বলুন যে তুমি বিসমিল্লাহ বলো। এটা অভ্যস্ত করুন ছোটবেলা থেকে, তাদেরকে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করার প্রতি তাদেরকে অভ্যস্ত করুন। বিশেষ করে খাবারের শুরুতে নবী আসলাম বলেছেন যে খাবারের শুরুতে তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, ডান হাতে খাবার গ্রহণ করো, সাম্মিল্লাহ এবং বিসমিল্লাহ বলো। তাহলে আল্লাহর নামে প্রত্যেকটা কাজ শুরু করা, বিশেষ করে খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলা। 8 নম্বরে বরকতের আমল হলো যে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা। ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে যদি ঘরে প্রবেশ করি আমরা, তাহলে ঘরের মধ্যে বরকত নাজিল হয়। এবারে সুনান তিরমিজির হাদিস হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। আনাস, তুমি যখন ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম, তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করো, তাহলে কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এটি তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। তাহলে ঘরে প্রবেশ করার সময় আমরা সালাম দিয়ে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 9 নম্বর হলো ব্যবসায়ীদের জন্য এবং ক্রেতা যারা, সবার জন্য এটা বরকতের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাইয়ান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা। ক্রয় বিক্রয় লেনদেনের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয় যদি সত্য কথা বলে, বুরিকা লাহুমা ফি বাইহিমা, সেই লেনদেনের মধ্যে, সেই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। কাস্টমার অনেক সময় মিথ্যা কথা বলে, আবার অনেক সময় কি বলে, বিক্রেতাও মিথ্যা কথা বলে। বিশেষ করে অনলাইনে যারা বেচা কেনা হয়, এখানে মিথ্যা ছড়াছড়ি, পণ্য দেখায় একটা, বিক্রি করে আরেকটা, কোয়ালিটি একটা সে বলে আরেকটা। তো লেনদেনের সময় সত্য কথা বলা, যারা সত্য কথা বলবে, বুরিকা লাহুমা ফি বাইহিমা, সেই ব্যবসার মধ্যে, সেই লেনদেনে আল্লাহ তাআলা বরকত দিবেন। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, আর যদি কেউ পণ্যের দোষ গোপন করে, ওয়া কাযাবা, এবং মিথ্যা কথা বলে, মুহিকাত বারাকাতু বাইহিমা, তাহলে সেই ব্যবসা থেকে, সেই লেনদেন থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়। সেই পণ্য কিনে আপনি কখনো লাভবান হতে পারবেন না। যে মালিককে কি বলে, পণ্যের মালিককে আপনি ধোঁকা দিয়ে পণ্য কিনে নিয়ে আসলেন, সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন না। আবার আপনি বিক্রি করে মনে করেন আমি জিতে গেছি, একটা নষ্ট মোবাইল, আপনি জানেন এখানে অনেক ত্রুটি আছে, আপনি বেলার সময় তাকে এগুলো ত্রুটি গোপন করলেন, আপনি বললেন না, বলেন ঠিক আছে সবগুলো ওকে নিয়ে যাও, সে বাড়িতে নিয়ে গেলে সমস্যা হয়ে গেল, বা যে কোনো পণ্য, তাহলে আপনি মনে করেন আমি জিতে গেছি, আমি তো জিতে গেলাম, তাকে অল্প দামে আমার নষ্ট একটা জিনিস সেল করে দিতে পারলাম না। আপনি জিতে যান নাই, আপনি যে টাকাটা আয় করেছেন তার কাছ থেকে, সে টাকার মধ্যে কোনো বরকত পাবেন না, কোনো উপকার আপনি পাবেন না। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 10 নম্বরে একটা আমল হলো, ওই যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম বরকতের ক্ষেত্রে প্রতিবন্ধক, কোন জিনিসটা 1 নম্বরে সবচেয়ে বেশি প্রতিবন্ধক বলেন তো, কার মনে আছে? না, বরকত লাভের ক্ষেত্রে মানে যেগুলা বরকত চলে যায়, বরকত শেষ করে দিয়ে যেসব আমলে, আমরা 8টা আমল শুরুতে আলোচনা করেছিলাম, 1 নম্বরে কি বলেছিলাম? গুনাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান মানুষে গুনাহ করবে। আপনি যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলেন, এরপরে দেখবেন গুনাহ একটা হয়ে যাবে। মোবাইল হাতে নিলেন, দেখবেন একটা বেগার নারীর ছবি চোখের সামনে চলে আসে, গুনাহ একটা হয়ে গেল। তো আদম সন্তান, সে মানুষ মাত্রই সে গুনাহর সাথে জড়িত হয়ে যাবে। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য 10 নম্বরে যে আমরা যেটা বলবো, যে এই আমলটা যদি করেন, তাহলে সবকিছুতে আল্লাহ বরকত দান করবেন। সেটা হলো ইস্তেগফারকে কন্টিনিউ করা। ইস্তেগফার যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা বরকত দান করেন, এবং এটার মাধ্যমে ওই যে আমরা বললাম বরকতের ক্ষেত্রে প্রতিবন্ধক গুনাহটা ফিনিশ হয়ে যাবে। কুরবানি ঈদের সময় আমরা মাংস দিয়ে যখন খাবার খাই, আমরা হাতের মধ্যে তৈলাক্ত চর্বি লাগে কিনা? এটা সাধারণ পানি দিয়ে যায় না, কি করতে হয়? হ্যান্ড ওয়াশ দিয়ে, লিকুইড দিয়ে, সাবান দিয়ে ধৌত করতে হয়, তারপরে হাত পরিষ্কার হয়ে যায়। তো আপনি ইস্তেগফার করেন, যত বেশি ইস্তেগফার করবেন, ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা গুনার ময়লাগুলো দূর করে দিবেন। গুনাহ একটা ময়লা, দোয়ার মধ্যে চোখের পানি আসে না আমাদের, কেন চোখের পানি আসে না জানেন না? এইটা হলো গুনাহ। চোখের গুনাহ, কথাবার্তার গুনাহ, জিহ্বার গুনাহ, জুবানের গুনাহ, কানের গুনাহ, এইসব গুনাহের কারণে। গুনাহ এক একটা ময়লা, গুনাহ নিজেই একটা ময়লা। শরীরের কাপড় যেমন কয়েকদিন পরে পরে পরিবর্তন করতে হয়, ময়লা হয়ে যায়, ধুলোবালু লাগে, ঠিক তেমনি আমাদের রূহ যেটা আছে, এটাও ময়লা হয়ে যায় গুনাহের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবি নুকতাতুন সাওদা, বনি আদম যখনই একটা গুনার কাজ করে, তখন তার অন্তর মধ্যে একটা কালো দাগ পড়ে। সে আরো একটা গুনার কাজ করে, আরো একটা কালো দাগ পড়ে, একটা পর্যায়ে পুরো অন্তর তার কালো হয়ে যায়, গুনাহে কালো হয়ে যায়। এই অন্তর নিয়ে আপনি নামাজ পড়েন, নামাজে মনোযোগ আসবে না। এই অন্তর নিয়ে আপনি দোয়া করেন, চোখের পানি আসবে না, কখনো আসবে না। এইজন্য গুনাহের ময়লা থেকে নিজেকে পবিত্র করার জন্য ইস্তেগফারকে কন্টিনিউ করা। যারা আমরা মোটর বাইক ব্যবহার করি, হেলমেট ব্যবহার করি, হেলমেটের আরবি হলো মিগফারুন, মিগফার
অর্থাৎ হেলমেট কেন পড়ি আমরা? নিরাপত্তার জন্য, নিজেকে অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, বিপদ থেকে বাঁচানোর জন্য। গাইন ফা রা হলো মিগফার শব্দের মাদ্দা। যারা মাদ্রাসা ছাত্র উলামায়ে কেরাম নিশ্চয়ই জানবেন যে গাইন ফা রা হলো এটার মাদ্দা। আর ওই একই মাদ্দা থেকে আরেকটা শব্দ আসছে ইস্তেগফার। হেলমেট যেমন মানুষকে দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে নিরাপত্তা দান করে, ঠিক তেমনি ইস্তেগফার যদি কোনো মানুষ কন্টিনিউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় বিপদ থেকে, যাবতীয় মুসিবত থেকে, যাবতীয় দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করেন। এজন্য আমরা সুযোগ পাইলে মুখে যেন তাকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। ইস্তেগফারের উপরে লম্বা আলোচনা করা যাবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করে এর বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দেন। যুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি দান করেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, কেউ যদি অভাবী হয়, অসচ্ছল হয়, আর্থিক অভাবগ্রস্ত হয়, নিঃসন্তান হয় আর ইস্তেগফার করে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সুসন্তান দিয়ে শক্তিশালী করেন, সমৃদ্ধ করেন। এজন্য সম্পদ বাড়ানোর, রিজিক বাড়ানোর, রিজিকে বরকত হওয়ার, দুশ্চিন্তা মুক্ত জিন্দেগি। অনেকে ডিপ্রেশন আক্রান্ত হয়ে যায়, ডিপ্রেশন, হতাশ, মাঝে মধ্যে নিজেরাও হতাশ হয়ে যায়। ডিপ্রেশন দূর করার পরীক্ষিত আমল হলো ইস্তেগফার করা। আপনি ইস্তেগফার কন্টিনিউ করেন, দুশ্চিন্তা পেরেশানি সব যখনই যে কোনো পেরেশানিতে পড়বেন আপনি ইস্তেগফার করেন, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি পড়েন, দেখবেন চলে গেছে, ডিপ্রেশন চলে গেছে, দুশ্চিন্তা মুক্ত আপনি জিন্দেগি লাভ করতে পারবেন। 10টা আমরা আলোচনা করলাম। 11 নম্বর হলো ইস্তিখারা করা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে হুট করে সিদ্ধান্ত দিবেন না। আপনি ইস্তেখারা করেন, ইস্তেখারার আমলগুলো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিন। ইস্তেখারা করে স্বপ্ন দেখা জরুরি নয়। আপনি ইস্তেখারা করে ইস্তেখারার দোয়াটা পড়েন, সেখানে দেখা আছে, সেখানে লেখাই আছে, বলা আছে যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণ করুন সেটা আমার জন্য সহজ করে দাও। আপনি ইস্তেখারা করে যদি কোনো কাজ করেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী এইসব কাজ করার আগে যদি ইস্তেখারা করে আপনি সিদ্ধান্ত নেন, তাহলে সেই কাজে আল্লাহ বরকত দিবেন, আপনি লুজার হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। 12 নম্বরে বলবো যে অধীনস্থদের, নিজেরা তো নামাজ পড়া আর অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের নির্দেশ দেয়া, নামাজের নির্দেশ প্রদান করা। এই কাজটা যে পরিবারের কর্তা বা যে ব্যক্তি করবেন, বা দোকানের মহাজন, অফিসের বস যিনি আছেন, যদি অধীনস্থদেরকে নামাজের নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহ তার জীবনে বরকত দান করেন। এরপরে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। অধীনস্থদেরকে তোমরা নামাজের আদেশ প্রদান করো, আমি তোমাদেরকে রিজিক প্রদান করি। 13 নম্বর হলো একটা সময়ের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালের সময়, সারা দিনের 24 ঘন্টার সময়ের মধ্যে সকালের সময়ের মধ্যে বরকত রয়েছে। এটা পরীক্ষিত। আমি ব্যক্তিগতভাবে আমরা শিক্ষকতা পেশার সাথে জড়িত। আমি এই যে পরীক্ষার 500-700 লম্বা খাতার সিরিয়াল আমাদেরকে ধরায় দেয় দেখার জন্য, তো রাত দিন মিলে যা দেখি সকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় সমান দেখতে পাই। কেন? সকালের মধ্যে একটা বরকত রয়েছে। নবী আলাইহিস সালাম নিজে বরকতের দোয়া করে গিয়েছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরি। এটা পরীক্ষা করে দেখবেন আপনারা যে সকালের সময় কত বরকত। অল্প সময় অনেক কাজ করা যায়। নবী আলাইহিস সালাম দোয়া করে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। আমরা ঘুমিয়ে কাটিয়ে যাই, বিশেষ করে ফজর নামাজ যদি মিস করেন তাহলে বরকত আসবে না, জেনে রাখবেন। ফজর নামাজ সময়মতো পড়তে হবে। 14 নম্বর হলো অন্যের জন্য বরকতের দোয়া করা। আপনি যদি অন্যের সম্পদে বরকত হোক, অন্যের জীবনে বরকত হোক, তার হায়াতে বরকত হোক, তার মেধায় বরকত হোক, অন্যের জন্য বরকতের দোয়া করেন, তাহলে সেই বরকতটা আল্লাহ আপনাকে আগে দান করবেন। অন্যের অগোচরে দোয়া করলে নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি অন্যের অগোচরে দোয়া করে তাহলে একজন ফেরেশতা আল্লাহ ওই ব্যক্তির মাথার কাছে পাঠিয়ে দেন। ওই ফেরেশতা দোয়া করেন যে আল্লাহ ওই ব্যক্তি যে অন্যের জন্য দোয়া করছে তার অগোচরে, আগে তুমি তাকে ওই নিয়ামতটা দান করো। সুবহানাল্লাহ। সুতরাং অন্যের বরকতের দোয়া করলে এই বরকতটা আপনার জন্য আগে বরাদ্দ হবে। বিশেষ করে একটা দোয়ার কথা বলবো আমি, এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। এটা আমি পিডিএফ করে আজকে যা আলোচনা এখানে সংক্ষিপ্ত শীট করে আমি দিয়েছিলাম, হয়তো পাবেন আপনারা ইনশাআল্লাহ। এই শীটের মধ্যে দেওয়া আছে, দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। আমি অনুরোধ করবো আপনাদেরকে, জোরে অনুরোধ করবো যে এই দোয়াটা আপনারা মুখস্থ করে কান্না করে আল্লাহর কাছে মঞ্জুর করাই দিবেন। বাস। এই দোয়াটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোন মানুষ যদি এই দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারে তার দুনিয়া কামিয়াব, কোনো সন্দেহ নাই। দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। কারো যদি আয় থাকে, মনে করেন কথার কথা 20,000 টাকা মাসিক ইনকাম, বা আর একটু বেশি ধরি আমরা, মনে করেন 1 লক্ষ টাকা মাসিক ইনকাম। সাধারণত হয় না, নরমালি সাধারণত 1 লক্ষ টাকা যদি কারো মাসিক ইনকাম থাকে, আর যদি সে মাস শেষে আমরা শুনে বলবো যে সে তো অনেক বড় পয়সাওয়ালা ধনী মানুষ, 1 লক্ষ টাকা তার মাসিক ইনকাম হয়, কিন্তু মাস শেষে খরচ হয়ে যায় তার 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, তাহলে সে ধনী মানুষ নাকি? না, তার আয় থেকে ব্যয় বেশি। নবী আলাইহিস সালাম বলেন এই দোয়াটাকে যদি মঞ্জুর করাইতে পারে তাহলে আপনার যা যা প্রয়োজন আল্লাহ সব হালাল থেকে ব্যবস্থা করে দিবে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা, আমার সাথে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সময় থাকলে আমরা জবাই মুখস্থ করতাম, যেহেতু সময় নাই, যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, যে আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর যথেষ্ট করে দাও। মানে আমার যা যা প্রয়োজন এগুলো আমার পেতে যেন আমাকে হারামে যাইতে না হয়। আয়ের থেকে যখন মানুষ ব্যয় হয়ে যায় তখন হারামের মধ্যে চলে যায় 2 নম্বরই করে, কারণ তার তো এই নিডটা পূরণ করতে হবে যেভাবে হোক।
আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর যথেষ্ট করে দাও, আমার যা যা প্রয়োজন সব হালাল থেকে পূরণ করে দাও। ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আর তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী আমাকে করো না। মানে আমি যেন আমার 24টা ঘন্টা আমার সারা জিন্দেগি আল্লাহ তুমি সত্তার মুখাপেক্ষী হই, কোন মানুষের সামনে কোন মাখলুকের সামনে যেন আমার মাথাকে নত না করি। 16 নম্বর শুধু শিরোনাম বলে দিচ্ছি, 1-2 মিনিট সময় বাকি আছে, হয়তো 1 মিনিট 2 মিনিট। হজ উমরা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা, তোমরা হজ উমরা করো, এর মাধ্যমে গুনাহ যেমন ক্ষমা হয়ে যায়, সম্পদকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং 17 নম্বর অন্যের সহযোগিতা করা, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত মানুষকে সাহায্য করেন যতক্ষণ সে আরো একজন ভাইয়ের সাহায্যের মধ্যে লিপ্ত থাকে। 18 নম্বর হলো ইবাদতের জন্য সময় ব্যয় করা। এই যে বলা হয় তালিমের বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন সময় যে ভাই এখানে একটা হালকা হবে, এখানে একটা দার্স হবে, এখানে একটা প্রোগ্রাম হবে, আসেন, আমরা বলি ব্যস্ত ব্যস্ত বলি না যে ব্যস্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যস্ত তোমাকে চাপিয়ে দিব। ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা কিনান ওয়া আসুদ তাফাররাক, আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো, তোমার রাত দিন 24 ঘন্টা কাজের ফাঁকে একটু সময় তুমি বের করো আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা কিনান, তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে স্বচ্ছলতা থেকে পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ তাফাররাক, তোমার অভাব অনটন দারিদ্রতা আমি বন্ধ করে দেব। ওয়া ইল্লা তাফাল, তুমি যদি সেটি না করো, তোমার নিজেকেই তুমি সময় দিলে, ওয়া ইল্লা তাফাল, যদি সেটি না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। এই যে আমরা বলেন ব্যস্ত, আল্লাহ বলেন ব্যস্ত তোমাকে চাপিয়ে দেব, তুমি চাইলেও ব্যস্ততা ছড়াতে পারবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার অভাব অনটন কিছুতে আমি বন্ধ করব না। 19 নম্বর হলো যে কেউ যদি বিয়ে করে এবং সন্তানাদি হয়, বিয়ে করলে সম্পদে বরকত হবে, এটা যে বিবাহিত যারা জিজ্ঞাসা করে দেখবেন। আর যদি বিয়ে করার পর সন্তান আসে তখন সম্পদে আরো বরকত হয়। এবারে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কেউ যদি অভাবী হয় আর বিয়ে করে তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা জীবনে বরকত দান করেন। 20 নম্বর হলো একটি লম্বা একটা হাদিসের সারমর্ম, যে নবী আলাইহিস সালাম বলেন যে তালিবুল ইলম, যে ব্যক্তি দ্বীনের তলবের মধ্যে আছে, দ্বীন ইলমে দ্বীন অর্জন করছে, এবং তালিবুল ইলমকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে যিনি সহযোগিতা করবেন তার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। এবার লম্বা হাদিস রয়েছে, আমি যদি সময় নেই আমি যাচ্ছি না এদিকে। তাহলে আজান সহ হয়ে গেছে, আমি শুধু শিরোনামগুলো 20টার নাম বলে দিচ্ছি। বরকত লাভ করার আমল, 1 নম্বর আমল হলো বরকত লাভ করার, সেটা হলো ঈমান এবং তাকওয়া। 2 নম্বর হলো কোরআন শরীফকে ধারণ করা। 3 নম্বর বিশেষ করে সূরাতুল বাকারা। 4 নম্বরে বেশি বেশি দান সদকা করা। 5 নম্বরে আল্লাহর কৃতজ্ঞ হওয়া। 6 নম্বরে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 7 নম্বরে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, বিশেষ করে খাবারের সময়। 8 নম্বরে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা। 9 নম্বরে ক্রয় বিক্রয় করার সময় সত্য কথা বলা। 10 ইস্তিগফার বেশি বেশি করা। 11 নম্বরে ইস্তিখারা করে কোনো কাজ করা। 12 নম্বর হলো অধীনস্থদের সাথে অধীনস্থদেরকে নামাজের আদেশ প্রদান করা। 13 সকালের সময়ের মধ্যে বরকত, এই সময় যে কোনো কাজ করলে বরকত হয়। 14 অন্যের জন্য বরকতের দোয়া করা। 15 বরকত হাসিলের জন্য বিশেষ করে যে দোয়াটা বললাম না, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা আমরা করতে পারি বেশি বেশি। 16 বারবার হজ উমরা করা যাদের সামর্থ্য আছে। 17 অন্যের সহযোগিতা করা। 18 ইবাদতের জন্য সময় ব্যয় করা। 19 বিয়ে করা, বিয়ে করলে সম্পদে বরকত হয়। 20 তালিবুল ইলমকে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সঠিক সত্য যে কথাগুলো আছে এগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক।